নবান্ন অভিযানের বিরোধিতায় বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রয়েছে। আগামী 9 আগস্ট আপনারা জানেন নবান্ন অভিযানের ডাক, আর সেই নবান্ন অভিযানের বিরোধিতায় আজকে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের। এই ধরনের অভিযানের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, ব্যবসায়ীদের ক্ষতি হয়, তাই এই অভিযান বন্ধ করা হোক দাবি জানিয়ে মামলা দায়ের হয়। নবান্ন অভিযানের কথা আমরা সামাজিক মাধ্যম এবং বিভিন্ন পোস্টার থেকে জানতে পাচ্ছি। ছাত্র সমাজের নামে অভিযানের ডাক দেওয়া হয়েছে দাবি রাজ্যের। গত বছর নবান্ন অভিযানের সময় 47 জন পুলিশ কর্মী আহত হয়েছিলেন, সওয়াল করেন রাজ্যের আইনজীবী। একজন পুলিশ কর্মীর চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সওয়াল রাজ্যের। 147 জনকে গ্রেফতার করা হয়, বেশ কয়েকটি মামলা দায়ের হয়। গত বছর যে 3 জন ব্যক্তি নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, তারা বলেছেন এবার তারা নবান্ন অভিযানের ডাক দেননি। কিন্তু আমাদের গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে, সওয়াল করেছে রাজ্য। গতবার ব্যাপক অশান্তি হয়েছিল, ভাঙচুর হয়েছিল, গার্ডরেল ভাঙা হয়েছিল, পুলিশ জল কামান ব্যবহার করতে বাধ্য হয়। এবারও তা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি বলে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী জানান। মিছিলের দায়িত্ব কেউ নিচ্ছে না, নিহত চিকিৎসকের মা বাবা থাকবেন বলে আমরা জানতে পারছি। তারা ইতিমধ্যেই কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছেন। একটি দলের সুপ্রিমো বলেছেন যে তারা পতাকা ছাড়া সঙ্গে আছেন, সওয়াল করেন রাজ্যের আইনজীবী। আপনারা জানেন গত পরশু দিনেই লোকসভায় তৃণমূলের দলনেতা করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ তিনি দিল্লি রওনা হয়ে গিয়েছেন, একাধিক কর্মসূচি তার রয়েছে। তার আগে আজকে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করলেন। মনরেগার টাকা যেমন কেন্দ্র আটকে রেখেছে, বঞ্চনা করা হচ্ছে পশ্চিমবঙ্গকে, একই সঙ্গে জল জীবন মিশনের টাকাও আটকে রেখেছে। নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তার আগেই রাজ্য সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না। নির্লজ্জ নির্বাচন কমিশন, অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যাতে বাংলার প্রকৃত বাঙালিরা, বাংলা ভাষায় যারা কথা বলে, যারা বাংলায় থাকে, তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, প্রকৃত ভোটার যারা, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইলেকশন কমিশন নির্লজ্জ ভূমিকায় নেমেছে। ইলেকশন কমিশনের এটা এখতিয়ার এখন নয়, তারা রাজ্য সরকারকে জানাতে পারে কি করবে কি না করবে। একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্টকে বাংলার 12 কোটি মানুষ ভোটাধিকার প্রয়োগ করে 2021 সালে নির্বাচিত করেছে, সেই গভর্নমেন্ট একমাত্র বদ্ধপরিকর এবং জবাবদিহি 12 কোটি মানুষের প্রতি। এখন জল জীবন মিশনের সব টাকা বন্ধ, বাংলায় যে পানীয় জলের কাজ চলছে সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার থেকে। এখন শুধু 100 দিনের টাকা, বাড়ির টাকা, এখানে রাস্তার টাকা বা 100 দিনের টাকা বন্ধ নয়, জিএসটির টাকা বন্ধ নয়, এমনকি জল, যেটাকে আমরা জীবন বলে জানি, জলের আর এক নাম জীবন, মানুষ জল ছাড়া বাঁচবে কোত্থেকে, সেই জলের টাকা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। কেন্দ্র সরকারের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, হিসেব দাও টাকা নাও। কি বললেন শ্রমিক ভট্টাচার্য, দেখুন। এবং কেন্দ্রের অবস্থান অত্যন্ত স্পষ্ট, টাকা নাও হিসাব দাও। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা মানে না। কেন্দ্র বিরোধিতা এবং কেন্দ্র বিরোধিতা, এটাই তৃণমূল কংগ্রেসের রাজনীতি। কেন্দ্র যে টাকা দেবে তার জন্য তারও একটা দায়বদ্ধতা আছে, তাকেও স্টেজকে ফেস করতে হবে। কিন্তু এ রাজ্যের এইটা বহু চর্চিত এবং ক্লিশে হয়ে গেছে পুরো বিষয়টা। এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা বা প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। তৃণমূলকে এবার মানুষ বিদায় দিতে চলেছে। এ ধরনের বক্তব্যের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই।